আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আগামীকালকে যেন তোমাদের সবার পরীক্ষা ভালো হয়। তোমাদের জন্য আজকে পাংচুয়েশন শর্ট ক্লাস নিয়ে হাজির হয়েছি। দুর্বলদের জন্য মহা ঔষধ, এক ফাইলে যথেষ্ট। ইনশাআল্লাহ আমি যে পাংচুয়েশনের আজকে টেকনিক শেখাবো, তোমরা এভাবে যে কোনো ধরনের পাংচুয়েশন লিখতে পারবা এবং 4 মার্কের মধ্যে 4 মার্কে 100% তুলতে পারবা। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমার যে ট্যাবলেট শর্ট সাজেশনটি আছে, এই সাজেশন পরীক্ষার আগ দিন পর্যন্ত ক্লাস করাবো এবং প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিব। ইনশাআল্লাহ আমি আমার কথা রাখতে পেরেছি। আজকে এই সাজেশনের 65 থেকে 67 নম্বর পেজের ক্লাস করাবো এবং দেখো পেজ নম্বর 68 থেকে 77 এই পেজটি হলো প্যাসেজ রাইডিং এর ক্লাস, যা আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে প্যাসেজ রাইডিং এর ক্লাসটি দেখে নিতে পারো। তো আশা করি আমি যে তোমাদেরকে ট্যাবলেট শর্ট ক্লাস যে মোট 25টি ক্লাস করালাম, এই ক্লাসগুলো অবশ্যই তোমাদের উপকারে এসেছে এবং আমি আমার কথা রাখতে পারায় খুবই আনন্দিত এবং আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞ। তো প্রথমে পাংচুয়েশন সাজেশন দিয়ে দিব। তো দেখো তোমাদেরকে মূলত 4 ধরনের পাংচুয়েশন ঠিক করতে হয়। প্রথমটি হলো প্রশ্নবোধক চিহ্ন, যেমনটি তোমরা দেখতেছো প্রশ্নবোধক চিহ্ন, ফুল স্টপ। ফুল স্টপ মানে ফোঁটা, তোমরা জানো। কমা, কমা মানে হলো এই চিহ্নটির নাম হলো কমা। এবং ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার মানে হলো বড় হাতের অক্ষর, অর্থাৎ বড় হাতের ABCD গুলো তোমাদেরকে ঠিক করতে হবে। তো প্রশ্নবোধক চিহ্ন, ফুল স্টপ, কমা এবং ক্যাপিটাল লেটার, তোমাদের মূলত এই 4 ধরনের ভুল থাকে। এই 4 ধরনের 4টি ভুল দেওয়া থাকে। এই 4টি ভুলের মধ্যে তোমাদের 4টি ঠিক করতে হয়। একটিতে মার্ক হলো 1, 4 1 4 মার্ক। তো দেখো তোমরা যদি এই 4টি শিখে যাও, যে কোনো ধরনের পাংচুয়েশন আসুক না কেন তোমরা কিন্তু ইজিলি ভাবে 4 মার্কে 4 মার্কেই তুলতে পারবা। তো প্রথমে পাংচুয়েশনের রুলটুকু তোমাদেরকে শিখিয়ে দেই। তো দেখো 1 নম্বরটি হলো প্রশ্নবোধক চিহ্ন। তোমরা কোথায় কোথায় প্রশ্নবোধক চিহ্ন বসাবা? তো দেখো বাক্যের শুরুতে যদি সাহায্যকারী ভার্ব থাকে, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার সাহায্যকারী ভার্ব তো আমি চিনি না, তাহলে আমি কি করব? তো সাহায্যকারী ভার্বগুলো হলো am, is, are, was, were, have, has, had, অথবা মডাল ভার্ব can, could, will, would, may, might, অথবা WS কোশ্চেন। WS কোশ্চেন গুলো হলো what, why, when, how, where। তাহলে তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো দেখো আমি এক্সাম্পল দিয়েছি, তাহলে বুঝতে পারবা। have you done the work? তো দেখো এখানে আছে have, সাহায্যকারী ভার্ব, সুতরাং সর্বশেষে আমি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছি। এরপরে দেখো হোয়াট আর ইউ ডুইং? তো দেখো এখানে হোয়াট আছে, হোয়াট কিন্তু WS কোশ্চেন, তাই আমি শেষে প্রশ্নবোধক চিহ্ন বসিয়েছি। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই একটি করে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়, এরকম পাংচুয়েশন আসে। এবার চলে যাব 2 নম্বরে। তোমাদের ফুল স্টপ থেকে প্রতি বছর 1 থেকে 2টি পাংচুয়েশন আসবেই আসবে। কোথায় ফুল স্টপ বসাতে হয়? তো দেখো বাক্যটা যদি অ্যাসার্টিভ হয়, ইম্পারেটিভ হয় অথবা অবজেক্টিভ সেন্টেন্স হয়, তাহলে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। যেমন দেখো রাকিব রিডস এ বুক, এটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই এর শেষে ফুল স্টপ বসানো হয়েছে। পরেরটি দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটি ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য মানে হলো আদেশ, অনুরোধ, উপদেশ, সর্বদা সত্য কথা বলো। তো দেখো এটি কিন্তু একটি উপদেশ, আর এটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স, এর শেষেও ফুল স্টপ বসাতে হয়। পরেরটি দেখো মে আল্লাহ ব্লিস ইউ, এটি হলো অবজেক্টিভ সেন্টেন্স, মানে কারো জন্য প্রার্থনা করা, আল্লাহ তোমার সহায়ক হোক, সহায়ক হোক, সহায়ক হোক। তো দেখো এই কারণে এখানে ফুল স্টপ বসাতে হয়েছে। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা তো জানি না কোথায় থেকে বাক্যটি শেষ হবে, আমরা কিভাবে বুঝবো? তো দেখো বাক্য শেষ হওয়ার শর্টকাট টেকনিকটি হলো, তোমরা অবশ্যই বাক্যটি দেখবা, বাক্যটি কোথা থেকে শেষ হচ্ছে সেটা বুঝবা কিভাবে? দেখবা যে নতুন সাবজেক্ট শুরু হয়েছে, সেটা থাকতে পারে নাম, হি, সি, ইট,
যে কোনো ধরনের পার্সন থাকবে, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি কোনো নাম বা পার্সন থাকে তখন বুঝতে হবে বাক্যটি শেষ হয়েছে। এবার চলে যাব 3 নম্বরে, এটিও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইউজ অফ কমা, কোথায় কমা বসাতে হয়। সবচেয়ে কম সময় থামার জন্য যুগল শব্দ, জোড়া জোড়া ভার্ব, কাউকে সম্বোধন করলে, প্রারম্ভিক শব্দ, ট্যাগ কোশ্চেন, পরস্পর দুটি স্থানের নাম, তারিখ এবং সাল পৃথক করতে কমা বসাতে হয়। যেমন দেখো রিনা, তো দেখো এখানে কিন্তু নাম আছে। এরপরে দেখো রুবেল, অর্থাৎ নামকে পৃথক করার জন্য অবশ্যই কি ইউজ করতে হবে, কমা ইউজ করতে হবে। পরেরটি দেখো অল ম্যান, এরপরে দেখো হাই অ্যান্ড লো, জোড়া জোড়া ভার্ব, জোড়া জোড়া ভার্বকে পৃথক করার জন্য আমি এখানে কি করেছি, কমা ইউজ করেছি। পরেরটি দেখো মিস্টার কামাল, তো দেখো মিস্টার কামালকে কিন্তু সম্বোধন করা হয়েছে, কাউকে সম্বোধন করলে কমা বসাতে হয়। দ্য প্রিন্সিপাল অফ এক্স কলেজ কমা ইজ অ্যান অনেস্ট ম্যান। তো আশা করি কমা কোথায় বসাতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাব ইউজ অফ ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের অক্ষর তোমরা কোথায় বসাবা। তো দেখো প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ড, যে সেন্টেন্সটি থাকবে তার প্রথম ওয়ার্ড অবশ্যই তোমাদেরকে বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার বসাতে হবে। প্রপার নাউন, যে কোনো ধরনের প্রপার নাউন, মাস, বার, পাহাড়, পর্বত, বিখ্যাত বা ঐতিহাসিক ঘটনা। আই আমি অর্থে, অর্থাৎ আই সর্বদা ক্যাপিটাল লেটারে লিখতে হয়। অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন মানে হলো MA BA মানে সংক্ষিপ্ত রূপ যেটাকে বলা হয়, সেটার ক্ষেত্রেও তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। চিঠিতে সম্বোধন করলে, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমিতি, দলের নাম, জাহাজ, ট্রেন, বিমান, জাতি, ধর্ম ইত্যাদির ক্ষেত্রে ক্যাপিটাল লেটার বসাতে হয়। এটি কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছর একটি করে ক্যাপিটাল লেটার আসবেই আসবে পাংচুয়েশনের ক্ষেত্রে। তো দেখো এখন আমি তোমাদেরকে একটি পাংচুয়েশন সমাধান করে দিব। এই পাংচুয়েশনটি আমি কিভাবে সমাধান করে দেই তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা পাংচুয়েশন কিভাবে সমাধান করতে হয়। তো দেখো পাংচুয়েশনটা আমি এখন সমাধান করে দিই। তোমাদেরকে আমি একটু আগেই বলেছি বাক্যের শুরু যদি হয়, বাক্যের শুরুতে অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। দেখো এখানে উই, WT কিন্তু ছোট হাতের অক্ষরে আছে, শব্দের শুরুতে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। দেখো আমি এটি ক্যাপিটাল লেটারে লিখে দিলাম। তো দেখো উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বসবাস করি। এরপরে দেখো অলমোস্ট, আবার নতুন সাবজেক্ট শুরু হলো। তো দেখো উই লিভ ইন বাংলাদেশ, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো দেখো এটা হলো সাবজেক্ট, এরপরে ভার্বটি হলো লিভ, এরপরে দেখো অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, সুতরাং বুঝতে হবে এই বাক্যটি এখান থেকে শেষ। আর যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্স সুতরাং তোমাদের এখানে ফুল স্টপ বসাতে হবে। শর্টকাট টেকনিক হলো বাক্যের শুরুতে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে অথবা WS কোশ্চেনগুলো দেওয়া না থাকে তখন তোমাদেরকে শেষে ফুল স্টপ বসাতে হবে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। পরেরটি দেখো অলমোস্ট, একটু আগেই বলেছি বাক্যের শুরুতে অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটার লিখতে হবে। তো আমি দেখো এখানে ক্যাপিটাল লেটারের এটি লিখলাম। তো দেখো অলমোস্ট, অল অফ আস স্পিক ইন বাংলা। তো আমি তোমাদেরকে ইতিমধ্যেই শিখিয়েছি যে কোনো ভাষা, জাতি এর ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটার লিখতে হবে। তো দেখো এখানে বাংলা কিন্তু বাংলা ভাষা, সুতরাং এখানে বি কে ক্যাপিটাল লেটারে তোমাদেরকে লিখতে হবে। তো দেখো আমি এখানে বি কে ক্যাপিটাল লেটারে লিখে দিলাম। তো দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব আছে স্পিক এবং অবজেক্ট আছে ইন বাংলা, সুতরাং বুঝতে পারতেছো এখানে বাক্যটি শেষ। অর্থাৎ প্রথমে তোমাদেরকে সাবজেক্ট নির্ধারণ করতে হবে, এরপরে ভার্ব দেখতে হবে, এরপরে অবজেক্ট দেখতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট, স্পিক হলো ভার্ব এবং অবজেক্ট ইন বাংলা, সুতরাং বুঝতেছো এখান থেকে বাক্যটি শেষ। আর যেহেতু সামনে কোনো সাহায্যকারী ভাব বা WS কোশ্চেন দেওয়া নাই সুতরাং এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। অলমোস্ট অল অফ আস স্পিক ইন বাংলা। পরেরটি দেখো মোস্ট অফ দ্য পিপল। তো দেখো এখানে ফুল স্টপ আছে, ফুল স্টপের পরে অর্থাৎ বাক্যের শুরুতে সর্বদা ক্যাপিটাল লেটার লিখতে হয়। তো এখানে MT কে তোমাদেরকে ক্যাপিটাল লেটার
লিখতে হবে। তো ক্যাপিটাল লেটার লিখে দিলাম, দেখো মোস্ট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি, এরপরে দেখো আর মুসলিম। তো আমি তোমাদেরকে আগেই বলেছি কোন বাক্যের মধ্যে যদি কোনো ধর্মের নাম থাকে, উপাসনার নাম উল্লেখ থাকে বা কোনো ঐতিহাসিক ঘটনা থাকে, তাহলে অবশ্যই তোমাদেরকে সেটিকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো দেখো এখানে মুসলিম, মুসলিম দ্বারা মুসলিম জাতিকে বোঝানো হয়েছে, তাই এখানে এমটিকে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো আমি এখানে ক্যাপিটাল লেটারে লিখে দিলাম। তো দেখো মোস্ট অফ দ্য পিপল, আমরা এখানে সাবজেক্ট পেলাম। এরপরে দেখো কান্ট্রি, এখানে সাহায্যকারী ভার্ব মানে মূল ভার্ব হিসাবে আর আছে, এরপরে দেখো মুসলিম অবজেক্ট। সুতরাং বুঝতে পারতেছো এখানে কিন্তু বাক্যটি শেষ হয়ে গেল। সুতরাং এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। এরপরে দেখো আছে বিসাইডস, তো দেখো বি আছে, তো বি কে অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, কারণ ফুল স্টপের পরে সর্বদা ক্যাপিটাল লেটার বসাতে হয়। আর বিসাইড এমন একটি ওয়ার্ড, এই ওয়ার্ডের পরে সর্বদা কমা বসাতে হয়। তো আমি এখানে কমা বসিয়ে দিলাম। এরপরে দেখো হিন্দুস, হিন্দুস দ্বারা কিন্তু হিন্দু জাতিকে ধর্মকে বোঝানো হয়েছে, যেহেতু এটি একটি ধর্মের নাম, সুতরাং এখানে এইচ কে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এরপরে দেখো বৌদ্ধস, তো দেখো এখানে বৌদ্ধ দ্বারা কিন্তু বৌদ্ধ জাতিকে বোঝানো হয়েছে, সুতরাং এখানেও ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। এখন দেখো এখানে কিন্তু দুটি ধর্মের কথা উল্লেখ আছে, তো পাশাপাশি দুটি ধর্মের উল্লেখ থাকলে বা একই জাতীয় ওয়ার্ড থাকলে তাদেরকে পৃথক করার জন্য অবশ্যই কমা বসাতে হবে। তো দেখো আমি এখানে কমা বসিয়ে দিলাম। এরপরে দেখো অ্যান্ড খ্রিস্টানস, তো দেখো খ্রিস্টান দ্বারা কিন্তু খ্রিস্টান জাতিকে বোঝানো হয়েছে, সুতরাং এখানে সি কে তোমাদেরকে ক্যাপিটাল লেটার বসাতে হবে। তো দেখো আমি এখানে ক্যাপিটাল লেটার বসিয়ে দিলাম। এরপরে দেখো অলসো লিভ হেয়ার, এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। এরপরে দেখো অ্যাবাউট, অ্যাবাউট এখানে কিন্তু সাবজেক্ট হিসাবে দেওয়া আছে অ্যাবাউট, আর ফুল স্টপের পরে অবশ্যই ক্যাপিটাল লেটারে বসাতে হয়। অ্যাবাউট 80%, অ্যাবাউট 80% পিপল লিভ ইন দ্য ভিলেজেস, শতকরা 80% মানুষ কিন্তু কোথায় বসবাস করে? গ্রামে বসবাস করে। যেহেতু অ্যাবাউটে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, অ্যাবাউট সাহায্যকারী ভাব না এবং ডাব্লিউএস কোডশূন্য না, সুতরাং তোমাদের এখানে ফুল স্টপ বসাতে হবে। তো দেখো তোমাদের পাংচুয়েশন গুলো কিন্তু মূলত এরকমই পরীক্ষায় চলে আসে, খুব যে কঠিন পাংচুয়েশন ডিগ্রিতে দেয় এরকম না। আমি তোমাদেরকে যেভাবে প্র্যাকটিস করালাম এবং যে রুলগুলো পড়ালাম তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এভাবে পড়ে যাবা। আর যাদের কাছে আমার ট্যাবলেট শর্ট সাজেশনটি রয়েছে তারা অবশ্যই টপ 10 যে পাংচুয়েশন আমি দিয়েছিলাম সে টপ 10 পাংচুয়েশন গুলো অবশ্যই তুমি ভালো করে মুখস্থ করে যাবা এবং বারবার প্র্যাকটিস করে আগামীকালকে পরীক্ষা দিতে যাবা। দোয়া করি তোমাদের সকলের জন্য আগামীকালকে পরীক্ষা ভালো হয়।